ভেনেজুয়েলার পর কোন দেশ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টার্গেট? দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দী করার পর বেশ কয়েকটি লাতিন দেশকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোর মতোই পরিণতি হবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর। সরাসরি এমন হুমকি দিয়েছেন তিনি। উঠে এসেছে কিউবা ও মেক্সিকোর নামও। কারাকাসের মিত্রদেশ ইরানে হামলার শঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বলছেন মাদুরোকে আটকের পর অভিযান হতে পারে তেহরানের প্রতি পরোক্ষ সতর্কবার্তা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর থেকে 8টি যুদ্ধ থামানোর দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এগুলোর মধ্যে অনেক সংঘাতেই তার সক্রিয় অংশগ্রহণের অভিযোগ আছে। সেই বিতর্কের মধ্যেই এবার ভেনেজুয়েলায় সরাসরি সামরিক অভিযান ওয়াশিংটনের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোন দেশ হতে পারে ট্রাম্পের পরবর্তী টার্গেট? মনরো ডক্ট্রিনের অংশ হিসেবে গোটা পশ্চিম গোলার্ধ জুড়ে কেবল মার্কিন আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় অনুমান করা যায় ট্রাম্পের পরবর্তী নিশানার তালিকায় সবার উপরে নাম কলম্বিয়ার। মাদুরোকে বন্দির পর দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলা ভয়াবহ সংকটে রয়েছে। কলম্বিয়ার অবস্থাও খুব খারাপ। সেখানে এমন একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন যিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্র বিক্রি করতে পছন্দ করেন। তবে তিনি বেশি দিন এটি করতে পারবেন না। কলম্বিয়ার বিরুদ্ধে অভিযানের বিষয়টি আমার কাছে ভালোই শোনাচ্ছে। আরেক সমাজতান্ত্রিক দেশ কিউবাকেও একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালেও শিগগিরই পতনের মুখ দেখবে তারা। কিউবা পতনের জন্য পুরোপুরি প্রস্তুত। তারা কিভাবে বা আদৌ পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা আমি জানি না। তবে কিউবার এখন আর কোনো আয় নেই। তাদের সব আয় আসতো ভেনেজুয়েলার তেল থেকে। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমেরও কঠোর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট। দেশ চালানোর জন্য তাকে যথেষ্ট দক্ষ বলে মনে করেন না তিনি। ট্রাম্পের দাবি, নিজ দেশের মাদক চক্রগুলোকে নিয়ন্ত্রণে আনতে ভয় পাচ্ছেন এই রাষ্ট্রপ্রধান। এমন পরিস্থিতিতে মার্কিন হস্তক্ষেপের হুমকিতে মেক্সিকো। অনেক বিশ্লেষক মনে করছেন, ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন পরোক্ষভাবে সতর্কবার্তা দিচ্ছে এর মিত্রদেশ ইরানকে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা তেহরানের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপের পথ খুলে দেয়। এছাড়া কিছুদিন আগে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তা করতে ইরানের সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।